দুই হাতে ভেঙে ঘটনাটি শুরু হয়েছিল জমি নিয়ে। এখন মনে করেন আমার নানার জমি, আমার নানার আর নানার বোনের দুই অংশ দুইজনা। এখন ওই জমিতে মনে করেন আমার নানার বোন পুরাটাই বিক্রি করে দিয়েছে আমার নানার চাচাতো ভাইয়ের ছেলের কাছে। নানা চাচাতো ভাইয়ের ছেলের কাছে পুরো জমি বিক্রি করে দিয়েছে। এখন সেই জমি তো পুরো অংশ আমার নানার বোনের নাই, সেই জমি তো আমার নানারও কিছু অংশ আছে, রায়ও আছে, দুইটো কোর্টের রায় আছে, রায় ওরা মানছে না। রায় না মেনে বারবার আমাদের সাথে মারামারি করছে। এর আগেও একবার নানাকে মেরেছে। ঘটনা জমিতে গিয়েছে আমার নানার আম্মু দিয়ে, ওরা গিয়েছে মনে করেন যে কিনেছে সে আবার ভাড়া করে গুন্ডা নিয়ে গিয়েছে। তারা আমার নানার আমার আম্মুকে মেরেছে, দা দিয়ে খুব মেরেছে। প্রথমে আমিও ছিলাম, তারপরে আমার আব্বু আর আমার আপু একটু দূরে ছিল, দূরে থেকে গাছ লাগাচ্ছিলাম আমরা গাছ লাগাচ্ছিলাম। এবার ওই রুকুন আর মিলন ওরা আমার বাবার চাস্তো ভাইয়ের ছেলে। ওই রুকুন আর মিলন এসেই আমার আব্বুর আমার আপুর দাঁড়িয়ে দা দিয়ে কোপ মেরেছে আর বাঁশ দিয়ে দেখছিলাম, বাঁশ দিয়ে কুপিয়ে হাত আর পা আর কানের লতি দুই হাত ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এই জমিটা আমার আব্বুর আর আমার ফুবুর। আমার ফুবু এক অংশ পাবে আর আমার বাবা দুই অংশ পাবে, মানে শরীয়ত অনুযায়ী। এখন আমার ফুবুর সাথে আর আমার আব্বুর সাথে কেস চলছে, কিন্তু কেস চলাতে আমার ফুবু হেরে গেছে। হেরে যাওয়ার পরে আমার আব্বুর পক্ষে একটা রায়ও আছে, বুঝেছেন। এর মাঝখানে আমার ফুবু বলছে যে আমি ওই রুকুনের কাছে জমি বিক্রি করে দিয়েছি। রুকুন বলছে আমি কিনেছি। মামলা আমার ফুবুর সাথে আর আমার আব্বার সাথে, কিন্তু রুকুন আর মিলন ওরা থার্ড পারসন। ওরা জমিতে যায় কী করে বলে? ওরা তো জমিতে যাচ্ছে না। ওরা যদি জমি কিনেই থাকে মামলা করবে, আমার গন্ডগোল করবে, মারামারি করবে, আমার ফুবুর সাথে করবে, বলবে যে তুমি এই গন্ডগোলের জমিটা বিক্রি কেন করলি? তাহলে আমাদের সাথে আমার আব্বুর সাথে তো আর এই গন্ডগোলে মারামারিটা করতে পারে না। মুরব্বী ঘটনাটা কিভাবে ঘটল? গাছ লাগাতে গিয়েছিলাম আমরা, ফুল গাছ আর গাছ, লেবু গাছ। গাছ লাগানো শেষ, এবার ওরা এসে আমার আব্বুর সাথে পিছনতে এসেই মারামারি মেরে দুই হাত ভেঙে দেয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন, ইএমও সদর হাসপাতাল চুয়াডাঙ্গা। আজকে বেলা দুপুর 1:20 ফজলুল হক 70 এবং সান্ত্বনা খাতুন 45 হাসপাতালে এসেছেন মারামারিজনিত আঘাতের কারণে। আমরা দুজনকে হাসপাতালে দেখেছি এবং দুজনকে ভর্তি করে রেখেছি। আশঙ্কাজনক তারা এমন কোনো তারা রেফার হবে বা ক্ষতিগ্রস্ত হবে বা গুরুতর জখম এমন কিছু পাওয়া যায়নি তাদের। ধন্যবাদ।